আশা করি অনেকে জয়েন করেছেন, অনেকে জয়েন হয়তো করবেন। কারণ হচ্ছে পরিস্থিতির কারণে অনেক কম জয়েন করেছেন। অনেকে একটু মানে ট্রমাতে আছেন আমি যা মনে করতেছি। তো সেজন্য আসলে আমাদের নরমাল সেমিনারে মানে ১০০ থেকে ১৫০-৬০ মিনিমাম হয়। ঠিক আছে? তো আজকে হচ্ছে যে যেহেতু আসলে পরিস্থিতি খারাপ সারা বাংলাদেশে, হয়তো সেই কারণে আপনারা অনেক কম উপস্থিতি। সমস্যা নাই। আমরা আমাদের সেমিনার কন্টিনিউ রাখবো। যদিও কম উপস্থিতি আপনাদের। নো সমস্যা। আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে। আমাদের একটা জিনিস হচ্ছে নেটওয়ার্ক যদি ঠিক থাকে, আমাদের শুধু ঈদের দিন আমাদের বন্ধ থাকে, ঈদের ৩ দিন। এর বাহিরে আমাদের ক্লাস কখনো মিস হয় না। এটা একটা সুবিধা। মসাইটিতে যারা ভর্তি হয়েছেন তারা জানেন। ক্লাস মিস হয় না। আর দেখা যাচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে অনেক সমস্যা যদিও থাকে, যেমন নেটওয়ার্ক সমস্যা ছিল যখন, আমাদের সাপোর্ট কিন্তু চলমান ছিল। আমাদের সাপোর্ট আমরা দিয়ে গিয়েছি। ক্লাসটা তখন বন্ধ ছিল যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে যে এমবি দিয়ে তারা কি করে? এমবি ইউজ করে আমাদের ক্লাস করে। তো আশা করি এখানে যারা আছেন, আমাদের এখানে যারা জয়েন করেছেন, তারা মন দিয়ে আমাদের কোর্স সম্বন্ধে আজকে শুনবেন, জানবেন। আমাদের নতুন একটা শুরু হচ্ছে কোর্স, যেটা হলো আমাদের প্রিমিয়াম। সেখানে একটা অফার আছে। আপনাদেরকে বিস্তারিত বলবে। যদি আমি সামান্য একটু বলে দিচ্ছি, ইংলিশ কোর্স ফ্রি আছে। এখন এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন। যারা এখন ভর্তি হতে পারবেন ৫ তারিখের মধ্যে, তারাই এই সুবিধাটা পাবেন। কারণ আমাদের কোর্স এত কম টাকা আর কোথাও আপনারা কোর্স করতে পারবেন না। আর মোবাইল দিয়ে একমাত্র আমরাই বাংলাদেশে আমরা খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, একমাত্র আমরাই মোবাইল দিয়ে। আপনারা অনেকে আছেন যে আসলে কোথায় ভর্তি হবেন, টাকা কোথায় দিবেন, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা অনেকে কি চিন্তায় থাকেন। কারণ হচ্ছে যে এক জায়গায় টাকা দিয়ে তো যদি মেরে দেয়, এই সমস্যাটা থাকে। আমাদের এখানে যারা ভর্তি হয়েছেন তারাও কিন্তু এই সমস্যায় ভুগেছেন বিভিন্নখানে। অনেকে আমাদের এখানে ভর্তি হওয়ার আগে অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। তো সেই কারণে হচ্ছে আপনারা, আমি বলব যে প্রতিষ্ঠান দেখে শুনে যাচাই করে তারপর ভর্তি হবেন। আপনি হয়তো একজন আপনাকে মেসেজ দিল ফেসবুকে যে অফার দিল যে ইনকাম করতে পারবেন 100%, আপনি এটা শুনে খুশি হয়ে তাকে টাকা দিয়ে দিলেন। ঠিক আছে? সে অনেক মিষ্টি, মিষ্টি কথা বলবে। এটা করবেন না। আপনি দেখবেন যে আসলে তার কোম্পানি আছে কিনা, কোম্পানিতে সেই স্টুডেন্টকে আসলে শিখাচ্ছে কিনা, কত বছর যাবত শিখাচ্ছে, নাকি একটা দুটো ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিয়ে সে টাকা নিয়ে যাচ্ছে। এগুলি আসলে বুদ্ধিমানের, যারা বুদ্ধিমান তারা কিন্তু এই জিনিসটা দেখে। আর যারা হচ্ছে চালাক, তারা মনে করে কি আমি যেখানে ইনকাম পাবো, আমাকে যারা গ্যারান্টি দিবে ইনকাম করে দিবে, মানে ইনকাম করতেই পারবো, আমি সেখানে ভর্তি হব। তারা কিন্তু চালাক, যারা তারা ধরা পড়ে। কারণ হচ্ছে তারা, যারা 100% গ্যারান্টি দেয় আমি ইনকাম করিয়ে দিব, তারা কিন্তু অনেক প্রুফ দেখায় যায় যে এই দেখো এটা করলে ইনকাম করতে পারবেন, এভাবে আমাদের এখানে ভর্তি হলে ইনকাম করতে পারবেন। তখন চালাক যারা তারা কি করে, তারা ওইখানে টাকা দেয়, যে চিন্তা করে যে আমি তো এখন যদি এখানে ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকা দিয়ে ভর্তি হই, আমি তো ১ মাসের মধ্যে আমি ইনকাম শুরু করবো, ২০,০০০ টাকা ইনকাম করতে পারবো। তো সেজন্য দেখা যাচ্ছে যারা টাকা দেয় তারা ধরা পড়ে। আর যারা টাকা নেয় তারা বেশি না, ৫-৬ দিন ৭ দিন আপনার সাথে যোগাযোগ রাখবে, এরপরে ব্লক করে দিবে। তার আইডি খুঁজে পাবেন না। এখন আপনি বলতে পারবেন চালাক এবং বুদ্ধিমান এটা কেন, ডিফারেন্সটা কি? চালাক হচ্ছে কি, যারা ওভার স্মার্ট, মানে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, বেশি বুদ্ধিমান আর কি যারা, তারা আবার খুব চালাক হয়। আর যারা হচ্ছে যে একটুখানি অঙ্ক ম্যাথমেটিক্স হিসাব করে, তাদের কোনো সমস্যা হয় না। ঠিক আছে? স্ক্রিন শেয়ার করে কেন ভাইজান? আচ্ছা, ম্যাথমেটিক্স হিসাব কি, আপনি যখন আমরা তো এখানে শিখাচ্ছি ভাই, আমরা বলতেছি না যে আমরা 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনি ইনকাম করতে পারবেন। আর বাবা আপনি যদি নাই শিখেন ইনকাম কিভাবে করবেন বলেন? যারা গ্যারান্টি দেয় তারা কিভাবে গ্যারান্টি দেয় আপনাকে, আমি তো বুঝি না। এর কারণ হচ্ছে আপনি একজন স্টুডেন্ট, কোন টিচার কি বলতে পারবে যে এই স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করবে? কারণ হচ্ছে আপনি স্টুডেন্ট হিসেবে যদি আপনি ক্লাস ঠিকমতো না করেন,
আপনি ঠিক মতো না পড়েন, তাহলে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন, কিভাবে গ্যারান্টি দেয়? যারা গ্যারান্টি দেয় তাদের মধ্যেই কিন্তু আপনি দেখবেন যে সমস্যা আছে। কারণ আপনারা খেয়াল করে দেখেন, পৃথিবীতে কেউ গ্যারান্টি দিতে পারবে না, আপনার গ্যারান্টি আমরা দিতে পারবো না। আপনার গ্যারান্টি আপনাকে দিতে হবে, কারণ আপনার পরিশ্রম করবেন, আপনি সময় দিবেন, আপনি হচ্ছে যে কতটুকু সময় দিবেন, কতটুকু আপনি শিখবেন, কতটুকু আপনার মানে আপনার মধ্যে স্পিরিট আছে, ঠিক আছে, সেটা আপনি নিজে ভালো জানেন, আমি জানি না। নিজের গ্যারান্টি নিজে দিতে হবে, মনে রাখবেন। হ্যাঁ, আমি বেশি কথা বলবো না, আমি শুধু এটাই বলবো, আমাদের এখানে ভর্তি হওয়ার পর অন্ততপক্ষে কি প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। প্রথম কথা হলো কি, আপনারা একটা জায়গায় টাকা ইনভেস্ট করবেন, সেই জায়গা তো সেফ থাকতে হবে ভাই, নিরাপদ থাকতে হবে। এখন আপনারা অনেক সময় কি হয়, এই যে শিকার জন্য যদি 10,000 টাকা লাগে বা 6,000 টাকা লাগে, সেটা দিবেন না। যদি আপনাকে আমি বলি যে ভাই আপনি এখন 20,000 টাকা জমা দেন, আগামী মাস থেকে আপনি মাসে মাসে 10,000 টাকা করে পাবেন, আপনি তো খুশি হয়ে 20,000 টাকা দিয়ে দিবেন, ভাববেন যে ওরে বাবা। কারণ আপনাকে অনেক কোম্পানি আছে দেখেন, ইদানিং কিছুদিন আগেও ছিল, যারা অনলাইনে ট্রেড করে, ট্রেড করার নামে তারা কি মানুষ থেকে টাকা নিয়ে তারপর হাওয়া হয়ে যায়। এখন ট্রেড করার নাম কি, আপনাকে এভাবে কিন্তু বলে যে লোভ দেখায় যে আপনার টাকা জমা দিবেন, আপনি প্রতিদিন কি করবেন, শুধু মোবাইলে 15-20 মিনিট ঢুকবেন, আপনার ডলার কিন্তু বাড়তে থাকবে। আপনি আমার কাছ থেকে ডলার কিনবেন, এরপর আপনি কি শেয়ার মার্কেটের মতো ট্রেড করবেন। এখন আপনি বলেন ভাই, পৃথিবীর কোন মানুষ আছে যে আপনাকে টাকা দিবে, আপনি বসে থাকবেন, কোনো কাজ করবেন না? এটা জীবনে হতে পারে বলেন? ঠিক আছে, তো এখন এই ধরনের মানে জিনিসের পিছনে আপনারা কি করবেন না, দয়া করে ঘোরাঘুরি করবেন না। আমি রিকোয়েস্ট করব, নিজের স্কিল ডেভেলপ করবেন, কাজ শিখবেন ভাই। আপনি যদি যে কোনো একটা কাজ বা দুইটা কাজ ভালো করে শিখতে পারেন অনলাইনে, এটার ভবিষ্যৎ আছে ভাই। এবং আপনার 15-20 হাজার টাকা ইনকাম করার জন্য ভাই কোথাও যেতে হবে না, আমি বলে দিলাম। তো সেজন্য আগে কাজ শিখেন, কাজ শিখলে আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তা আমি আমাদের রিকোয়েস্ট করবো আমি শরীফুলকে আজকে সেমিনার শুরু করে দেওয়ার জন্য। আপনারা থাকেন, আমাদের সেমিনারে 3টা পার্টে আমাদের সেমিনার হবে, ঠিক আছে? 3 পার্টে আপনারা সবাই থাকবেন লাস্ট পর্যন্ত, এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ শরীফুল। ওকে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আহ, আমি শরীফুল ইসলাম, সাপোর্ট টিম অফ মোসাই টিভিটি এবং মোসাই টিভিটির একজন ইনস্ট্রাক্টর। আজকের ফ্রি সেমিনার আমি শুরু করতেছি। ওকে, আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে কি, আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং কাদের জন্য। এবং আমরা অনেকে একটা জিনিস নিয়ে ভয়ে থাকি যে আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে ইংলিশ ভালো জানা লাগে, ইংলিশে এক্সপার্ট হওয়া লাগে, ইংলিশে কথা বলতে হয়, এই ধারণা থাকে। ঠিক আছে, তো সেটার উত্তর পাবেন। ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশে জানতে হবে, এবং আরেকটা বিষয়, মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়। আমাদের মধ্যে অনেকের ধারণা, এবং অধিকাংশ অনেকের কি প্রায় 50%-এর ধারণা, বর্তমানে এখন অনেকটা কমে গেছে, 50%-এর ধারণা মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়, এরকম একটা ধারণা। ঠিক আছে, তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা সেটার উত্তর জানতে পারবেন। এবং মোবাইল কত জিবি র্যামের মোবাইল হইলে হয়, ঠিক আছে, কত রেজুলেশনের মোবাইল লাগে ফ্রিল্যান্সিং করতে গেলেও। ঠিক আছে, এই কয়টা বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং এর। এটা প্রথম পর্ব। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় পর্বতে। সেই পর্বতে আমরা শিখবো এআই দিয়ে কোনো একটা জিনিস শিখাবো আপনাদেরকে। ঠিক আছে, দেন তারপরে আমরা তৃতীয় পর্বতে চলে যাব, সেটা হচ্ছে প্রশ্ন পর্ব। ওকে, এখন আলোচ্য বিষয়গুলোর সাথে আরো কিছু বিষয় জানতে পারবেন। আমাদের কোর্স আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন। আমাদের বর্তমান 2টা কোর্স, সেটা সম্পর্কে জানতে পারবেন। আমি সেটাতে পরে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কি। আসলে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্বাধীন পেশা। ঠিক আছে,
নিজ ইচ্ছা মতো আমরা কাজ করতে পারবো। তো এখানে স্বাধীন বললো, এই স্বাধীনটা আসলে সেই স্বাধীন না যেটা আমি চাইলেই সব করতে পারবো, চাইলেই সব হয়ে যাবে, এরকমটা না, ঠিক আছে। এখানে স্বাধীনেরও বা মুক্ত পেশা বলা হয় অনেক সময়, ইন্টারনেটের ভাষায় এটাকে মুক্ত পেশাও বলে অনেকে, ঠিক আছে। তো এটা মুক্ত পেশার ভিতরে অনেকগুলা বিষয় আছে, এটা আসতেছি ডিটেলসে। ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে ইচ্ছামতো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার আপনার ফোনে একটা ইন্টারনেট কানেকশন আছে, সেই ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় আপনি আপনার বাসায় বসে আছেন, বাসায় থেকেও আপনি, মনে করেন আপনার বাসা হচ্ছে ঢাকাতে, আপনি ঢাকায় বসেও আমেরিকাতে বা কানাডাতে বা ইউনাইটেড কিংডমে বা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সেখানে বসে তার সাথে তার কোনো কাজ কমপ্লিট করে দিতে পারবেন, এবং তার কাজ কমপ্লিট করে দিয়ে তার থেকে আপনি টাকা উপার্জন করে নিয়ে আসতে পারবেন, বা ডলার, সেটা তো ডলার আমাদেরকে পেমেন্ট করবে, ঠিক আছে, ডলার নিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে? এখন সেটা কিভাবে এইটা জানতে হলে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে, কারণ ফ্রিল্যান্সিং এর ভিতরে আপনাকে এই কাজগুলো শেখানো হবে, কিভাবে আপনি তার কাজ করেন এবং তার কিসের কাজ করছেন। মাইক্রোফোন গুলো দয়া করে মিউট করে রাখবেন, একটু আমি মিউট করে দিচ্ছি। এবং সেটা কিসের কাজ, বর্তমান আমাদের বর্তমান যে প্রজন্মটা বা যে যুগটা চলতেছে, বর্তমান এই যুগটা সোশ্যাল মিডিয়ার যুগ। এই যুগটাতে সকল কিছু বা সকল কোম্পানিগুলা অনলাইন মুখী বিজনেস হচ্ছে। আমরা কিন্তু এখন অধিকাংশ মানুষ ফেসবুকে ঢুকে, ইনস্টাগ্রামে ঢুকে সেখান থেকে অর্ডার করতেছি যে কোনো কিছু। আমার যে প্রোডাক্টটা প্রয়োজন আমি সেটাকে অনলাইনে অর্ডার করতে পারতেছি। এখন এই যে আমি অর্ডার করতে পারতেছি, এই অর্ডার করার যে প্রসেসটা, ঠিক আছে, আমি তো কোনো একটা ফেসবুকে কোনো একটা পেজে ঢুকে, কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আমার যে কোনো একটা প্রোডাক্ট, যেমন ফর এক্সাম্পল দারাজ, আমরা দারাজে অর্ডার করি, তাই না? এখন এই যে আমরা তো ঢুকে জাস্ট অর্ডার করছি, এখন এই অর্ডার করার পিছনের যে সিস্টেম গুলা, কিভাবে অর্ডার করলে কোথায় যায়, হ্যাঁ, এখানে অনেক টেকনিক্যালি কাজ আছে। এই কাজগুলা কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করি, শিখে, হ্যাঁ, কোন একটা বা যে কোম্পানি করে, হ্যাঁ, এই কোম্পানি কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিভিন্ন সেক্টরের মানুষ দিয়া এই প্রসেসটা করে থাকে, ঠিক আছে। তো এই ধরনের জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এই ধরনেরই অনেক কাজ থাকে যেগুলো আপনারা অনলাইনে বসে ঘরে বসে করে দিতে পারেন তাদেরকে, ঠিক আছে। একটু আরেকটু উদাহরণ দিচ্ছি এখানে, যেমন আপনি মনে করেন যে দারাজ থেকে একটা ইয়ে কিনলেন, যেমন কোন একটা প্যান্ট কিনলেন বা কোন একটা গেঞ্জি কিনলেন। এখন এই যে একটা প্যান্ট কিনছেন বা একটা গেঞ্জি কিনছেন, এটাতে কিন্তু একটা ডিজাইন করে, তারা ডিজাইন করে সেখানে একটা ব্যানার লাগাই দেয়। ওই ব্যানারটা দেখে আপনি একটা প্যান্ট বা একটা গেঞ্জি বা কোনো আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন সেটা ওখান থেকে পছন্দ করে অর্ডার করেন। এখন এই যে ব্যানারটা করছে, এই ব্যানারটা কে করছে মূলত? এই ব্যানারটা করছে মূলত একজন গ্রাফিক ডিজাইনার। সে সেটা মোবাইল দিয়েও করতে পারে গ্রাফিক্স ডিজাইনটা, অথবা সে কম্পিউটার দিয়েও করতে পারে, কারণ মোবাইল দিয়ে আমরা এখন এই ডিজাইনটা সহজেই করে নিতে পারি। এখন এই ডিজাইনটা যে গ্রাফিক ডিজাইন করছে, সে কিন্তু ফ্রিল্যান্সিং করছে। সে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সে ঘরে বসেই সেই ইডিটটা করে সে কোম্পানিকে দিয়েছে, এবং সেই কোম্পানি সেটা তাদের মার্কেট প্লেসে বা দারাজে কি করছে, আপলোড করছে। এখন আমরা সেই ইমেজটা দেখি একটা প্রোডাক্ট অর্ডার করছি, তখন কি হয়েছে, অর্ডার করতে তার লাভ হয়েছে কি, আহ, তার কাছে উপস্থাপনাটা সুন্দর হয়েছে। আপনি তার প্রোডাক্টটা কখন গিয়ে দেখবেন যে এই প্রোডাক্টটা ভালো কি খারাপ, এটা আমি কেন দেখবো, কিভাবে দেখবো? দেখলাম যে এডিটটা সুন্দর, হ্যাঁ, দেখতে সুন্দর দেখা যায়, এডিটটা, ব্যানারটা দেখতে সুন্দর দেখা যায়, তখন আমি সেই ব্যানারের উপরে ক্লিক করে দেখলাম না প্যান্টটাও পছন্দ হয়েছে, আমি অর্ডার করছি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। এইভাবে বিভিন্ন সেক্টর থেকে করে, বিভিন্ন সেক্টর থেকে একটা কোম্পানি, একটা বিজনেস, হ্যাঁ, একটা বিজনেস দাঁড় করার জন্য, একটা কোম্পানি দাঁড় করানোর জন্য, একটা ইউটিউব দাঁড় করানোর জন্য, অথবা একটা ফেসবুক বিজনেস পেজ দাঁড় করানোর জন্য, একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য
বিভিন্ন কোম্পানিগুলা আমাদের মতো ফ্রিল্যান্সারকে হায়ার করে থাকে, এবং আমরা সেটা ঘরে বসেই তাদের কাজটা কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি ঘরে বসেই কিন্তু ইনকাম করতে পারতেছি। তো বর্তমান ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু এভাবে ঘরে বসেই ডলার ইনকাম করে। তারা কিন্তু আমেরিকাতে যায় তাদের কাজটা কমপ্লিট করে দেয় না। ঠিক আছে, তো হয়তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি একদম ভেঙে, যে ফ্রিল্যান্সিং কি। আপনারা এই উত্তরটা হয়তো সহজেই অনেকে বুঝে গেছেন যে ফ্রিল্যান্সিং মূলত কি এবং কি কাজ করে এখানে। ঠিক আছে, এখন এই কাজগুলোই হচ্ছে আপনাকে শিখতে হইলে একটা কোর্স করতে হয়। ঠিক আছে, এবং কোর্সের মাধ্যমে এটা শিখতে হয়। ওকে, প্রথম উত্তর পেয়েছেন ফ্রিল্যান্সিং কি। দ্বিতীয় উত্তর, ফ্রিল্যান্সিং কাদের জন্য। দ্বিতীয় প্রশ্ন, ফ্রিল্যান্সিংটা কাদের জন্য। ফ্রিল্যান্সিং কি আসলে আহ আমরা যে জেনারেশন আছি বর্তমানে, আমাদের যাদের বয়স মাত্র শুরু হয়েছে, ঠিক আছে, আসলে ফ্রিল্যান্সিং কাদের জন্য বয়সটা বললেও ভুল হবে একটা জায়গায়। কারণ আমাদের এখানে আমাদের রাব্বি, হ্যাঁ, আমি একটু এক্সাম্পল দিয়ে কথাগুলো বলি। আমি এক্সাম্পল দিয়ে কথাগুলো বলি কারণ আপনাদের সহজে বোঝানোর জন্য। আহ, আমাদের রাব্বি ক্লাস সেভেনে থাকতে মানুষ আসলে কত বছর থাকে, আপনার হচ্ছে 9 বছর বা 10 বছর এরকমই হয়তো বা। ঠিক আছে, ক্লাস 7 থেকে ফ্রিল্যান্সিং শুরু করছে। এখন সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো এবং আমি একটা সময় একটা নিউজ দেখছি যে 68 বছর বয়সে ফ্রিল্যান্সিং করে সে কত লক্ষ টাকা যেন কামাই করছে। তো ফ্রিল্যান্সিং কাদের জন্য? ফ্রিল্যান্সিং আসলে সবার জন্য। আপনার যদি নিজের দক্ষতা থাকে, আপনি যদি বাংলা পড়তে পারেন, আপনি যদি বাংলা একদমই পড়তে না পারেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং হবে না। কারণ আপনি যদি বাংলাটাই না পড়তে পারেন তাহলে ইংলিশটা কি পড়বেন? ঠিক আছে, বাংলাটা আপনাকে বাংলা লেখাটা পড়তে জানতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ঠিক আছে, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি যত বেশি অভ্যাস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি স্কিল ডেভেলপ করতে পারবেন বা শিখতে পারবেন। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং হচ্ছে যারা আপনারা বাংলা বুঝেন, বাংলা পড়তে পারেন, তারা মূলত সবাই ফ্রিল্যান্সিং করতে পারেন। এখানে বয়স ভেদ নাই যে এত বছর বয়স থেকে এত বছর বয়সে করতে পারবেন। যে কোনো বয়সের মানুষের ইন্টারেস্টেড হইতে পারে এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হয়? ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে তত বেশি ইংলিশ জানতে হয় না। আপনি যদি বাংলা লেখাটা পারেন বা পড়তে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কিভাবে? ইংলিশ আপনাকে, হ্যাঁ, ইংলিশে আপনাকে মেসেজ করতে হইতে পারে, অনেক বিদেশি ক্লায়েন্টদের সাথে ইংলিশে কথা বলতে হইতে পারে। তো বর্তমান যে মানে যে সিস্টেমটা, এআই যুগ, আপনি সেখানে আহ, বাংলা একটা ক্লায়েন্ট আপনাকে ইংলিশে লেখছে, এখন আপনি সেটা ইংলিশ বুঝেন না ইংলিশে, সেটা আপনি বাংলাতে সহজে ট্রান্সলেট করতে পারবেন। সেটা আমরা শিখাই। ঠিক আছে, কিভাবে একটা ইংলিশকে ট্রান্সলেট করবে সেটাকে বাংলাতে দেখবেন আপনি, এবং আপনি বাংলাতে লিখলে সে বাংলাটা তার কাছে ইংলিশে মেসেজ চলে যাবে। ঠিক আছে, এগুলো আমরা শিখাই থাকি আপনাদের বিভিন্ন টেকনিক, যারা ইংলিশে দুর্বল থাকেন, ঠিক আছে, বা ইংলিশ সম্পর্কে মোটামুটি একটু ধারণা আছে, দেখলে পড়তে পারেন ইংলিশটা, ঠিক আছে, তাদের জন্য মোটামুটি বেশি সহজ হয়ে যায়। তো ইংলিশ বেশি জানতে হয় না বা বেশি জানার প্রয়োজন হয় না, যেহেতু ট্রান্সলেট থাকে, গুগল ট্রান্সলেট আছে, ট্রান্সলেটের মাধ্যমে আপনারা ইংলিশটা করে দেখে পড়ে নিতে পারবেন। ঠিক আছে, এবং মেসেজও করতে পারবেন ট্রান্সলেট করে, ইংলিশটা বেশি জানতে হয় না। আহ তারপর হচ্ছে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় কিনা। আহ, আমাদের বর্তমানে এখনো অনেক মানুষ আছে যারা বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। এমনকি বড় বড় অনেক ফ্রিল্যান্সাররা থাকে, তারা বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। তারা আসলে এই কথাটা কেন বলে? আপনি ধরেন আপনাকে একজন অনেক সে অনেক দিন ধরে, বহু বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছে, সে আপনাকে আইসা বললো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, বিকজ, তো আপনার কাছে কিন্তু তখন ওই যে আস্থাটা চলে গেল যে আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবো, কিন্তু শুনলাম এখন তো এ বলতেছে ফ্রিল্যান্সিং করা যায় না মোবাইল দিয়ে। কারণ সে সবার প্রথমে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে নাই। তার লাইফটা শুরু হয়েছে কম্পিউটার দিয়ে। সে কখনো জানেই না মোবাইলে ফাইবারে যে আপনার অর্ডার নেওয়া যায় কম্পিউটার দিয়া। ঠিক আছে,
মার্কেট প্লেস, বড় বড় মার্কেট প্লেস গুলোতে ফাইবার, আপওয়ার্কে অর্ডার নেওয়া যায় কম্পিউটার দিয়ে, সেই অর্ডারটা আমরা মোবাইল দিয়েও করতে পারি বা মোবাইল দিয়ে অর্ডার কমপ্লিট করতে পারি। সেই জিনিসটা সে জানে না। কেন জানে না? কারণ সে কখনো মোবাইল দিয়ে ওই জিনিসটা করে নাই। যখন তার অর্ডার আসতো তখন সে, তার সামনে পিসি ছিল বা ল্যাপটপ ছিল, সে ল্যাপটপে বসে যাইতো, ল্যাপটপে বসে সে কাজটা সে করে নিত, ঠিক আছে? তো সে কখনো জানেই না বা সে কখনো প্র্যাকটিসই করে না মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং যে করা যায়। সে একটা বিষয় না জেনেই আপনাকে বলে দিছে। আসলে মোবাইল দিয়ে বর্তমানে সকল কাজই করা যায়, কারণ বর্তমানে আমাদের যে মোবাইলটা আছে, এই মোবাইলটাই হচ্ছে মূলত কম্পিউটার। এই মোবাইলের ভিতরেই কম্পিউটার রয়েছে। আমরা মোবাইল দিয়ে যে জিনিসটা করতে পারি, সরি, আমরা কম্পিউটার দিয়ে যে জিনিসটা করতে পারি, সেই জিনিসটা আমরা মোবাইল দিয়েও করতে পারি। এমন কোনো জিনিস আপনি আমাকে এখানে দেখাতে পারবেন না। যদি এখানে কেউ থাকেন, প্রশ্ন করতে পারবেন সহজেই, ঠিক আছে, যে এই জিনিসটা কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে করা যায় কিনা, কম্পিউটার দিয়ে যেটা করা যায়। আমি সেটা করে দেখাবো আপনাদেরকে, যদি কারো থেকে থাকে, যদি কেউ বলেন। তো মোবাইল দিয়ে আসলে সকল কাজই করা যায় যেটা কম্পিউটার দিয়ে করা যায়। গ্রাফিক ডিজাইন, আগে মানুষ কম্পিউটার দিয়ে গ্রাফিক ডিজাইন করতো, মোবাইলের কথা শুনলেই ভয় পেতো। কিন্তু এখন আমরা অনায়াসে, আমাদের ইউটিউবে ভিডিও দেখতে পারেন আপনি, আমাদের কোম্পানির যত ব্যানার আছে আমরা সকল কিছু মোবাইল দিয়ে করি। এবং আমাদের ফেসবুক গ্রুপ যদি আপনি ভিজিট করেন, সেখানে হচ্ছে আমাদের স্টুডেন্টরা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করতেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা, আমাদের গ্রুপটা একটু ভিজিট করে দেখেন। আমাদের গ্রুপে যারা ডিজাইন করতেছে, ডিজাইন করে পোস্ট করতেছে, সবাই মোবাইল দিয়ে ডিজাইন করতেছে এবং ডিজাইন করে পোস্ট করতেছে, ঠিক আছে? অনেকে মনে করে যে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায় না। মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায়। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি ছোট্ট করে। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনটা। আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, হ্যাঁ, মোসাইটিভি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখো। আমাদের এই গ্রুপে আপনারা জয়েন হইতে পারেন। এখানে আপনি জয়েন হয়ে আমাদের স্টুডেন্টরা কাজ কমপ্লিট করে এখানে পোস্ট করে, ঠিক আছে? আপনি দেখতে পারেন। আমি একটু যদি স্ক্রল করি দেখি, এই যে আমি সামনেই পেয়ে গেলাম। উনি হচ্ছে, নাম সোনিয়া, ব্যাচ কত, 55তম ব্যাচের। আমাদের বর্তমান গ্রাফিক ডিজাইন প্রায় শেষ, 55তম ব্যাচে। উনি কিছু ডিজাইন করছে, ঠিক আছে? আহ আমি যদি একটু দেখাই, ওপেন করি, একটা টি শার্ট ডিজাইন করছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে উনি এই যে ওনারা একটা ডিজাইন করছেন, ওনারা একদম এখনো নতুন, ঠিক আছে, মাত্র শিখতেছে। শিখা অবস্থায় প্র্যাকটিস করে সেগুলা পোস্ট করতেছে। ওগুলা যে আহমদি তত ভালো হবে তো একদম নয়, বাট সে ডিজাইন করতে পারতেছে মোবাইল দিয়ে, ঠিক আছে? আপনি দেখেন, এই যে একটা এটা একটা থাম্বনেল, ঠিক আছে, ইউটিউবে আমরা ইউটিউবে নাটকের থাম্বনেল দেখি না, নাটকের একটা থাম্বনেল, এই যে ডিজাইনটা কিন্তু সে মোবাইল দিয়ে করছে, ঠিক আছে? এই যে একটা থাম্বনেল, এটা সে মোবাইল দিয়ে করছে, দেখেন। সে কিন্তু এখনো ক্লাস করতেছে, ঠিক আছে, পড়া অবস্থায় সে প্র্যাকটিস করে পোস্ট করছে। আরো আছে, একটা আছে, একটা আছে। ওকে, আমি আরো দেখে নিছি, মনে হয় আরো আছে। তারা কাজ জমা দিচ্ছে তো এখানে। এই যে উনিও 55 বয়সে, ক্লাস কত, 12তম ক্লাসের ডিজাইন করছে সে। একটা পোস্ট, একটা ব্যানার দেখেন, ভর্তি চলছে, এরকম ব্যানার আমরা কিন্তু আমাদের আহ দেখতে পাই। আমাদের হচ্ছে বিভিন্ন স্কুলের সামনে বা ইয়ের সামনে এরকম ব্যানার দেখতে পাই না? সে একটা ব্যানার তৈরি করছে মোবাইল দিয়ে, কিন্তু একটা ভিজিটিং কার্ড তৈরি করছে, ঠিক আছে? তো এরকম আপনারা আমাদের ডিজাইন দেখতে পাবেন। আহ স্টুডেন্টরা ডিজাইন করে, এই যে উনি একটা করছে 55, 55 ব্যাচের, ক্লাস তম 11তম ক্লাস থেকে উনি এটা শিখে করছে। এই যে ওনারা, এই যে করছে, ওনারটা কেমন হয়েছে, উনি একটা ডিজাইন করছে। এই যে এগুলা তত যে ভালো হয়েছে না এরকম না, ভালো আমি বলবো না যে ভালো হয়েছে, কিন্তু সে প্র্যাকটিস করে কাজ করতেছে, ঠিক আছে? ওকে, আমি স্টপ করে দিলাম। ছোট্ট করে জাস্ট একটা দেখাইলাম যে তারা গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে করতেছে। ওকে,
তো মোবাইল দিয়ে আসলে সবকিছু করা যায়, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি মোবাইল দিয়ে সব কাজগুলো কমপ্লিট করতে পারবেন, এবং আমাদের টোটাল কোর্সই মোবাইল দিয়ে, ঠিক আছে। আপনি প্রয়োজনে আমাদের ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে আমরা কিভাবে ক্লাসগুলো নেই। আমাদের প্রায় 1000-এর উপরে ক্লাস আছে ইউটিউবে, আপনি সেই ক্লাসও দেখতে পারেন। ওকে, আরেকটা হচ্ছে কত জিবি আপনার মোবাইলের প্রয়োজন হয়। কত জিবি বলতে আপনার এখন তো আগে তো 1 জিবি মোবাইল বেশি ছিল, 1 জিবি র্যামের। কিন্তু এখন তো 1 জিবি র্যামের মোবাইল পাওয়াও যায় না, ঠিক আছে। 1 জিবি মোবাইল হয়তো কোম্পানি মানে বানায়ও না। আপনাদের 2 জিবি 3 জিবি র্যাম, 2 জিবি আপনার হাতে যে ফোনটা আছে স্মার্টফোন, ওইটা হইলেই হয়ে যায়। ওইটাতে কমপক্ষে 2 জিবি র্যামের 2 জিবি র্যাম থাকবে, কারণ 1 জিবি এখন পাওয়াও যায় না, ঠিক আছে, 1 জিবি ফোন। তো আপনি আপনার হাতে থাকা যে ফোনটা আছে সেই ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে এই ফ্রিল্যান্সিং এ হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার হলো নাকি? আপনি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা, সমস্যা নেই। হোয়াইট বোর্ড একজন শেয়ার করছিল, আমি ডিক্লাইন করে দিয়েছি। ও আচ্ছা এখন আচ্ছা, কাজ করতে ঠিক আছে, পারছে। থ্যাংক ওকে। ইউ। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা আসলে প্রশ্নগুলোর উত্তর পাইছেন, ফ্রিল্যান্সিং কি এবং এই ফ্রিল্যান্সিংটা কিভাবে কাজ করে, কি কাজ করে, ঠিক আছে, এই উত্তরগুলো পাইছেন। এখন এটার জন্য, এই জিনিসগুলোর জন্য আপনাকে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে হবে, ঠিক আছে। এখন এই কোর্সটা আপনি যে কোনো আইটি থেকে করতে পারেন, সমস্যা নেই। আপনার কাছে যেটা বেটার মনে হবে আপনি সেটা থেকে করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনাকে যাচাই করতে হবে যে আপনি কোথায় থেকে ফ্রিল্যান্সিং করবেন। আমাদের বেশিরভাগ এখানে যারা জয়েন হয়েছেন তাদের এখানে প্রায় কারোই মনে হয় না পিসি বা কম্পিউটার আছে। হয়তো কয়েকজনের থাকতে পারে, দু একজনের, বা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মোবাইল আছে। আর মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বর্তমান অবস্থায়, মানে বর্তমানে আমরাই মোসাই টিভিটি একমাত্র মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করে যাচ্ছি এবং করাচ্ছি, এবং সফলতার সহিত করাচ্ছি। আমাদের প্রতি শুক্রবারে রাত 8টায় সফলতার গল্প নিয়ে একটা লাইভ হয়ে থাকে, যে লাইভে আপনি যে সাকসেস হয়েছেন, কিভাবে সাকসেস হয়েছেন এবং কোথায় থেকে উঠে আসছেন এবং কোন জায়গা থেকে উঠে আসছেন সেই গল্প শেয়ার করে, ঠিক আছে, প্রতি শুক্রবারে। তবে আজকে হয় নাই, কারণ আজকে বাংলাদেশের পরিস্থিতি, ইন্টারনেট সমস্যা বা এইসব পরিস্থিতিতে আজকে শুক্রবারে আমরা লাইভটা করি নাই। তাছাড়া আমরা প্রতি শুক্রবারে করে থাকি। আমাদের ফেসবুক পেজ মোসাই টিভিডি, আপনি সেটা ফলো করতে পারেন। সফলতার গল্প নিয়ে আমরা লাইভ করে থাকি। তো আমাদের সফলতার সহিত আমরা মোসাই টিভিডি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে যাচ্ছি। আপনি অন্য কোথাও এভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং পাবেন না। আহ, অন্য কোনো আইটিতে আপনাকে বলবে না যে মোবাইল দিয়ে। কিছু কিছু আইটি বর্তমান বের হয়েছে যারা আপনাকে বলবে আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারেন, পরে আবার মাঝখান দিয়ে গিয়ে কম্পিউটার কিনতে হবে। কিন্তু আমরা একটা কোর্স কমপ্লিট করি মোবাইল দিয়ে, আমাদের মডিউলটা মোবাইল দিয়ে সাজানো, ঠিক আছে। তো বর্তমানে আমাদের দুইটা কোর্স রয়েছে। একটা কোর্স হচ্ছে প্রিমিয়াম কোর্স। প্রিমিয়াম কোর্সটার ভিতরে আমাদের রয়েছে আহ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের প্রিমিয়াম কোর্স আপনারা কি কি পাবেন সেখানে। প্রিমিয়াম কোর্সে পাচ্ছেন হচ্ছে আপনি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিটা ফ্রিল্যান্সিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা ডিজিটাল মার্কেটিং। একজন ডিজিটাল মার্কেটিং হইতে গেলে আপনাকে ডাটা এন্ট্রি জানতে হবে, ঠিক আছে। কারণ ওই ডাটা এন্ট্রির মাধ্যমে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তাই ডাটা এন্ট্রিটা প্রয়োজন। ডাটা এন্ট্রি, মোবাইল গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং। এখন এই যে মোবাইল গ্রাফিক্সটা, আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হলে গ্রাফিক্সও জানতে হবে। গ্রাফিক্স কেন জানতে হবে? মনে করেন আপনি কোন একটা ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের কাজ নিয়েছেন, বা কোন একটা বিজনেস পেজ সেটআপ বা ম্যানেজমেন্টের কাজ নিয়েছেন, বা ম্যানেজারের কাজ নিয়েছেন। এখন সে বিজনেস পেজটাতে প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে একটা বা দুইটা বা তিনটা করে পোস্ট করতে হইতেছে, এবং সেই পোস্টের জন্য কিছু ব্যানার ডিজাইন করতে হইতেছে। এখন আপনি সেই ডিজাইন কিভাবে করবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখে থাকেন, যদি গ্রাফিক ডিজাইন না শিখে থাকেন?
আপনি তো পারবেন না, পারবেন? তো এই জন্য আমরা এমন ভাবে সাজাইছি যে আপনি একটা কমপ্লিট ডিজিটাল মার্কেটিং আমাদের এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। সেটাতে আপনার ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য ডাটা এন্ট্রি প্রয়োজন, আপনার আহ, কাজ কমপ্লিট করার জন্য যেই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটাতে গ্রাফিক্স প্রয়োজন, সেই গ্রাফিক্সটা আপনি শিখতে পারতেছেন, সেটা দিয়ে আপনি কমপ্লিট করতে পারতেছেন এবং সেটা আপনার নিজের কাজও লাগতেছে। সাথে ডিজিটাল মার্কেটিং, আপনি যে কাজ পারেন, আপনি যে কাজটা শিখছেন, সেই কাজটা মার্কেটিং করার জন্য বা অন্য কারো কাছে পৌঁছানোর জন্য আপনি যে কাজ পারেন সেটা তো আপনি কাজ পারেন বলে বসে থাকলে হবে না, হবে আপনার সেই কাজটা কমপ্লিট করে বা অন্য কারো কাছে পৌঁছাইতে হবে যে আমি কাজটা পারি, ঠিক আছে? সেটা পৌঁছানোর জন্য আপনার ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। সো ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্স, তিনটা কম্বো মিলে আমরা একটা প্রিমিয়াম কোর্স সাজিয়েছি, ঠিক আছে? আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাচ্ছি ছোট্ট করে। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সের ভিতরে আপনি পাচ্ছেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্ট অ্যাডস, প্রফেশনাল বিজনেস পেজ, এফবি মার্কেট প্লেস প্রোডাক্ট লিস্টিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব মার্কেটিং, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট ইমেজ ক্রিয়েট। আপনি পাচ্ছেন অ্যাবাউট ফ্রিল্যান্সিং। অ্যাবাউট ফ্রিল্যান্সিংটা কি? আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে ইন টোটাল ধারণা বা বেসিক যে বিষয়গুলো অ্যাবাউট ইন ডিটেলস, হ্যাঁ, অ্যাবাউট ফ্রিল্যান্সিং। অ্যাকাউন্ট ফাইবার মার্কেট প্লেস, ফাইবার একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের স্বপ্ন থাকে ফাইবারে সে সাকসেস হবে এবং ফাইবারে সে কাজ করবে। ফাইবারে কাজ করার আগে আমরা একটা জিনিস ফোকাস করি, সেটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। আপনি যদি লোকাল মার্কেট প্লেসে কাজ করে কমপ্লিট করতে পারেন তাহলে ফাইবারে আপনি সহজে যাইতে পারবেন। তো বর্তমান সময়ে ফ্রিল্যান্সাররা বেশিরভাগ ক্ষেত্রে লোকাল মার্কেট প্লেসের প্রতি অগ্রাধিকার বেশি দিয়ে থাকে, ঠিক আছে? ওকে, ফাইবার গিগ ক্রিয়েট, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট, হাউ টু সাবমিট ভায়ার ফাইল। আপনি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, সেই কাজটা কিভাবে কমপ্লিট করবেন বা জমা দিবেন সেটা। হাউ টু আর্ন মানি ফরম লোকাল মার্কেট প্লেস, একটু আগে আমি যেটাই বলছি, লোকাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সেটা। হাউ টু আর্ন মানি লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল কোম্পানিতে কিভাবে কাজ করবেন, ঠিক আছে? সাথে পাচ্ছেন আপনি অন পেজ এসইও বেসিক, অফ পেজ এসইও বেসিক, টেকনিক্যাল এসইও বেসিক, মানে এসইওর একটা ধারণা পাচ্ছেন। এসইওটা হচ্ছে আপনার অনেক বড় একটা পার্ট। তো এসইও করার জন্য আপনাদের ইউটিউব এসইও আছে, ফেসবুক পেজ এসইও আছে। এই এসইওর বেসিক যে জিনিসগুলো সেটাও আপনারা আমাদের এই ডিজিটাল মার্কেটিং এ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, প্রিমিয়াম কোর্সের ভিতরে। সাথে ইমেজ এসইও, ফেসবুক পেজ এসইও, ইউটিউব চ্যানেল এসইও, ইউটিউব ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে। ওকে, তো আমাদের এই প্রিমিয়াম কোর্সের কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। তো কোর্স ফি 6,000 টাকা। এটার সাথে আমরা একটা জিনিস আমরা আপনাদেরকে অফার দিচ্ছি, সেটা হচ্ছে আহ, আপনারা যদি আজকে এবং কালকের মধ্যে আমাদের এই প্রিমিয়াম কোর্সে ভর্তি হন, ঠিক আছে? আজকে বলতে আজকে তো প্রায় শেষ, কালকে এবং পরশু এই 2 দিনের মধ্যে যদি আমাদের এই প্রিমিয়াম কোর্সে ভর্তি হন, একটা অফার হচ্ছে ইংলিশ কোর্স। আমাদের একটা ইংলিশ কোর্স আছে, যেটা হচ্ছে আমরা একটা ইংলিশ কোর্স ফ্রিতে নিয়ে থাকি, আপনাদের বিভিন্ন সময় ইয়ে করছি, ঠিক আছে? আমরা সেই অফারটা দিচ্ছি আপনাদেরকে। ইংলিশ কোর্সটা আমরা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। যদি কালকে বা পরশু এই 2 দিনের মধ্যে আপনারা আমাদের এই প্রিমিয়াম কোর্সে ভর্তি হন, তাহলে আমরা আপনাদেরকে ইংলিশ কোর্স ফ্রিতে করাবো, যেটার ভিতরে আপনি শিখতে পারবেন ইংলিশের ধারণাগুলো ঠিকঠাক মতো কিভাবে। একটা ক্লায়েন্ট আপনাকে ইংলিশে মেসেজ করছে, এখন আপনি তো ইংলিশ পারেন না, তো তাকে ইংলিশে কিভাবে রিপ্লাই দিবেন, কিভাবে আপনি তাকে বাংলা থেকে ইংলিশ করে ইয়ে করবেন, ঠিক আছে? এটা একটা একদম সম্পূর্ণ আলাদা মডিউলে আমরা একটা ইংলিশ কোর্স লঞ্চ করছি, সেটা আপনাদেরকে আমরা ফ্রিতে দিব, ঠিক আছে, যদি আপনারা কালকে এবং পরশু 2 দিনের মধ্যে আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হন। আমাদের প্রিমিয়াম কোর্সের কোর্স ফি 6,000 টাকা, ঠিক আছে? আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে অ্যাড এক্সপার্ট। অ্যাড এক্সপার্টটা কি? অ্যাড এক্সপার্টটা হচ্ছে আপনার
আমাদের ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এবং বর্তমান এভরিথিং যত অ্যাড আছে, আমরা ফেসবুকে ঢুকলে আমাদের সামনে অসংখ্য অ্যাড দেখতে পাই। ঠিক আছে, যেমন বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখতে পাই। আমরা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে গেলে কিন্তু আমাদের সামনে কত অ্যাড আসে, তাই না? আমরা বিরক্ত হয়ে অ্যাড স্কিপ করতে চাই। তো এই যে অ্যাড গুলা, এই অ্যাডটা কিন্তু কোনো একজন ফ্রিল্যান্সারই দিচ্ছে, ঠিক আছে, সেখানে। তো এই ইউটিউবে কিভাবে অ্যাড দিবেন এবং আহ, কিভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, এইটু বিষয় নিয়ে, সকল বিষয় নিয়ে আমরা অ্যাড এক্সপার্টের একটা কোর্স লঞ্চ করছি। আমাদের অ্যাড এক্সপার্টের কোর্স ফি হচ্ছে 2,500 টাকা, রাইট রাব্বি? জি, বর্তমানে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, এটার জন্য মেসেজ দিবেন দয়া করে। আচ্ছা, আমাদের হচ্ছে অ্যাড এক্সপার্টের কোর্স ফি হচ্ছে 2,500 টাকা, ঠিক আছে। তো আপনারা যারা অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি হইতে চান, অ্যাড এক্সপার্ট কোর্সটা কাদের জন্য আমি একটু বলি। যারা মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো একটা ধারণা আছে বা ভালো বুঝেন, মনে করেন ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি একটু ধারণা আছে, তারা আমাদের এই অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি হতে পারবেন। তো অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি হওয়ার জন্য কোর্স ফি হচ্ছে 2,500 টাকা। আপনারা 2 দিনের মধ্যে যদি ভর্তি হন তাহলে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করবো, আপনারা মেসেজ দিবেন, ঠিক আছে। সেটার জন্য আমাদের যে নাম্বারটা রয়েছে, লাস্টে 13 একটা নাম্বার আছে আমাদের, ঠিক আছে। ওই নাম্বারটাতে আপনাদের সবার কাছে আছে, বা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে আমাদের ফ্রি সেমিনার গ্রুপে গেলেও আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। বা আপনাদেরকে গ্রুপে ওই নাম্বারটা দেওয়া হয়, যারা ভর্তি হতে চান আমাদের ওই নাম্বারে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনারা ভর্তি হবেন, ঠিক আছে। ভর্তি হওয়ার জন্য আপনারা আগামীকাল এবং পরশু এই 2 দিন মেসেজ দিয়ে, মেসেজ দিলে আমরা ভর্তি কনফার্ম করবো, ঠিক আছে। তো আজকের পর্বটা, প্রথম পর্বটা আমি এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের সামিরকে আপনাদেরকে কিছু একটা শেখানোর জন্য, যেটা এআই টুলস এর মাধ্যমে বা এআই দিয়ে, ঠিক আছে। সামির, আপনি কি আছেন? আনমিউট ইউরসেলফ। আমি মাইক্রোফোন আনমিউটে রিকোয়েস্ট দিয়েছি সামিরকে। জি সরল ভাইয়া, জি আমি আছি। ওকে, ঠিক আছে, আমি আপনাকে জি ট্রান্সফার ভাইয়া। করে দিচ্ছি। আপনি কিছু একটা দেখাইতে পারেন তাদেরকে, কি দেখাবেন, ঠিক আছে। ও- ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সামির, মোস আইটি বিডির একজন টিম লিডার। ওকে, আজকে আমরা একটা মজার টুলস দেখব। ঠিক আছে, সেটা দিয়ে আমরা কি করব সেটা সম্পর্কে আমি একটু বলে নিই। সেটা একটা এআই টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, যেটা অটোমেটিক কাজ করে। আপনার বারবার কমান্ড দিতে হচ্ছে না, আপনি একবার ক্লিক করবেন, আপনার কাজটা করে দিবে, এমন একটা টুলস আমরা দেখব। আচ্ছা, সেটা দিয়ে আমরা কি করতে পারবো? আমরা ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে, ঠিক আছে, একটা ইমেজ আছে। এখন ইমেজটা আপনি তুলছেন বা একটা পিকচার তুলছেন, তোলার সময় আপনার ওই পিকচারের ভিতরে একটা এলিমেন্ট চলে আসছে যেটা আপনি রাখতে চাচ্ছেন না। ওইটা আপনি আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে দিতে চাচ্ছেন অথবা কাউকে শেয়ার করতে চাচ্ছেন, কিন্তু পিকচারের ভিতরে যে একটা মানে অপ্রয়োজনীয় এলিমেন্ট এসে পড়ছে, ওইটা আপনি রাখতে চাচ্ছেন না। ঠিক আছে, এখন আপনি কি করবেন? আপনি তো চিন্তিত হয়ে বললেন যে আমি এখন এটা কিভাবে কাটবো। এটার জন্য একটা এআই টুলস আছে। এর আগের ফ্রি সেমিনার আমরা একটা টুলস দেখিয়েছি, সেটা একটা প্রবলেম ছিল, সেটা ফুল ক্লিয়ার ভাবে রিমুভ করতে পারতেছিল না। কিন্তু আজকে আমরা আরেকটা হাই লেভেলের, ওটার থেকেও নতুন আর একটা এআই টুলস দেখাবো। ঠিক আছে, যেটার মাধ্যমে আপনার ফুললি ক্লিয়ার যে কোনো ব্যাকগ্রাউন্ডের অবজেক্ট রিমুভ করতে পারবেন। ঠিক আছে, আমরা সাধারণ যে ছবিগুলো তুলি সেগুলো কিন্তু পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড থাকে, প্রাকৃতিক পরিবেশ থাকে বা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, কিন্তু ওগুলো আমরা থাকলেও আমরা অবজেক্টটা রিমুভ করতে পারবো। ঠিক আছে, এই টুলসটা সম্পর্কে আপনারা জেনে গেলেন। আমি এখন একটা প্র্যাকটিক্যাল দেখাই। আমার স্টোরি আমি তো স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না। আহ, আমাকে একটু স্ক্রিন শেয়ারের পারমিশন বেটার হইতো। আচ্ছা, আমি দিচ্ছি, ঠিক আছে।
দুঃখিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা, আশা করতেছি আমার স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে এবং শেয়ার হয়ে গিয়েছে। ওকে, আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, এই টুলসটা ব্যবহার করার জন্য আমাদের অ্যাপস অথবা প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। এই টুলসটা ব্যবহার করার জন্য আমাদের কোনো লগ ইনও করার প্রয়োজন নাই, অথবা অনেক টুলসে পে করতে হয় এরকম কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। আমরা ব্রাউজারে গিয়ে লগ ইন এর ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবো। আমি দেখাচ্ছি। এটা করার জন্য আমরা গুগলে চলে যাব বা ব্রাউজারে চলে যাব, যে কোনো একটা ব্রাউজার। আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার, অন্য কোনো ব্রাউজার থেকে থাকে, ফোনের ডিফল্ট ব্রাউজার থাকে, সেগুলো থেকে থাকে, সেটার ভিতরে গিয়ে কি লিখবেন আমি একবার দেখাই। পেন্সিল অবজেক্ট রিমুভ, একটু দেখে রাখেন। এইটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? আমি যে উপরে লেখাটা দেখাইলাম পেন্সিল অবজেক্ট রিমুভ, এটা লিখে সার্চ করে দিবেন। ওকে, আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর অনেক লেখা আসতেছে। এখান থেকে আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট এখন দেখাবো, সেটার উপর ক্লিক করবেন 2 নম্বরে। এই যে এইটা, এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? এটার উপরে, অন্যগুলোর উপরে ক্লিক করলে কিন্তু যেতে সমস্যা হবে, ঠিক আছে? আমি যেটা দেখাচ্ছি এই যে 2 নম্বর, একটু দেখে রাখেন, পেন্সিল ব্লক এটা, ঠিক আছে? 2 নম্বরে এটার উপর ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি ক্লিক করে দিলাম, আপনারা ব্যবহার করার জন্য ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। তাছাড়া অন্যভাবে ব্যবহার করতে গেলে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। আমরা কোনো লগ ইন এর ঝামেলায় যাব না, আমরা ফ্রি রিল্যাক্সে ব্যবহার করব। আচ্ছা, এখানে আসার পরে এই ট্রাই, আমি মার্ক করে দেখাই, ট্রাই ইট অন ইউর ফটো নাও, এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? আমি ক্লিক করতেছি। আচ্ছা, দেখি ক্লিক করার পর কি হয়। ক্লিক করার পর দেখতে পারতেছি আমাদের ইমেজ আপলোড করার একটা অপশন দিছে। এখানে আমি আবার একটু দেখাই দিই, ট্যাপ হিয়ার টু লোড ইউর পিকচার, এটার উপর ক্লিক করে দিব। আপনারাও এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর ধরেন আমি একটা ইমেজ নিই, এমন একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই ইমেজটা দেখেন, এই ইমেজটা নেওয়ার পরে কন্টিনিউ ফ্রি, এটার উপর ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করবেন না, কন্টিনিউ ফ্রি, এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালারের না, গ্রেডিয়েন্ট কালারের, ঠিক না? গ্রেডিয়েন্ট, একটু কালো আবার একটু মানে কালারটা একটু ডিপ হচ্ছে। আমি দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কি থাকবে, একটু মুছে ফেলবে। এখানে কয়টা দাগ আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা। এই গাড়ির ইমেজের ওই পাশে চারটা দাগ আছে, ঠিক আছে? আমি ধরেন একটা দাগ মুছে ফেলবো। মোছার জন্য নিচে একটা ব্রাশ আছে, আমি এটা একটু বড় করে নিই। বড় করে আমি এটার উপর টান দিয়ে দিই। আচ্ছা, টান দিয়ে রাখলাম, দেখি কি হয় ম্যাজিকটা। আচ্ছা দেখেন, ম্যাজিক কিন্তু হয়ে গেছে। এখানে আদৌ কিছু ছিল, বোঝা যাচ্ছে আদৌ কিছু ছিল নাকি? কিছু ছিল না, এমনই বোঝা যাচ্ছে। তাছাড়া দেখেন এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, ও কিন্তু সেটাকেও মানে ক্যাচিং করে ওই অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিয়েছে। আমি আর একটা দেখ মুছে ফেলে এর উপর টান দিই, আমি একটু ওয়েট করার পর দেখবো এটাও চলে গেছে। দেখেন, এটাও কিন্তু চলে গেছে এবং ও অটোমেটিক ওই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড নিজে নিজে ভেবে, ওর ভিতরে যে ফাংশন গুলো আছে সেটার মাধ্যমে ভেবে ও একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিছে, ঠিক আছে? সেটা কিন্তু ওটার সাথে ম্যাচিং হচ্ছে। এটাই আলাদা একটা ফাংশন এটার, ঠিক আছে? আপনার ইচ্ছা করলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের ইমেজ এখানে এনে অবজেক্ট রিমুভ করতে পারবেন। আমি ধরেন এটাকেও একটু টাইম, আমি এখন ডাউনলোড করে দেখাই। এভাবে আপনারা রিমুভ করতে পারবেন যে কোনো অবজেক্ট। দেখলেন কত মজায় মজায়, কত সহজে আমরা ব্যাকগ্রাউন্ডটাও ঠিক রেখে, ও করতেছে কি ব্যাকগ্রাউন্ডটাকে আইডেন্টিফাই করে ওই ব্যাকগ্রাউন্ডের মতো ব্যাকগ্রাউন্ড ও নিজেই ওখানে কি কালার দেওয়া প্রয়োজন বা কি দেওয়া প্রয়োজন ওইটা দিয়ে আমার এটাকে ম্যাচিং করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন ডাউনলোড করবো এটাকে, আমার গ্যালারিতে নিব। এই যে ডাউনলোডে আমি ক্লিক করব, দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আমার এখানে লগ ইন কোনো কিছু করার প্রয়োজন হয় না, দেখেন এটা কিন্তু চলে আসছে এখানে।
ঠিক আছে, আমার গ্যালারিতে চলে গেছে। এখানে আপনার কোনো লগইং এর ঝামেলা ছিল না, কোনো সফটওয়্যার ডাউনলোড করার ঝামেলা ছিল না, এবং এটা একটু আপডেটেড, ঠিক আছে, একটু ফিচার একটু বেশি। কি, আপনার ব্যাকগ্রাউন্ডটাকেও আইডেন্টিফাই করে, অটোমেটিক আইডেন্টিফাই করে তারপর কি কালার দেওয়া দরকার ব্যাকগ্রাউন্ডে সেটা দিয়ে দেয়। ঠিক আছে, আপনার যদি বেশি আহ গাছপালা বা অনেক কিছু আছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করেন, একটু টাইম কিন্তু বেশি লাগবে। মার্ক করার পরে একটু টাইম বেশি নেবে, কারণ ওর আইডেন্টিফাই করতে সময় লাগবে, ঠিক না? এটা তো একটু আপডেটেড, ওর আইডেন্টিফাই করতে সময় লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটা একটা ফ্রি, খুবই মজাদার একটি এআই টুলস। সবাইকে ধন্যবাদ আমাদের ফ্রি সেমিনারে থাকার জন্য। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমার কথা আশা করছি আপনারা সকলে শুনতে পাচ্ছেন।